এক মুখে দুই রকম কথা, কথা কোন ঠিক কিনা? এইদিকেও কয় সেইদিকেও কয়, এটার নাম হইল মুনাফিকি। কথা কোন ঠিক না বেটি? এই মুনাফিক আল্লাহ ত্রিভুবন নূরের নবী, আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে নবীর দুই শরণ, উল্লাসে মাতিয়া ওঠে নবীর দুই শরণ। আল্লাহু আকবার। আমার নবীর আগমনে ঈমানদাররা ঘরে ঘরে মিলাদুন নবী পালন করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাবের নাম হইল ফয়জুল হারামাইন। ওনারা মানে কওমিরা মানে খারেজিরা মানে তারার গুরু ঠাকুর ওই ফয়জুল হারামাইন শরীফের মধ্যে উল্লেখ করে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিছে, ঈমানদার একটু গভীর মনোযোগ দিয়া শোনো। আজ থেকে 800 বছর আগে আমরা যখন মিলাদুন নবীর যখন মাস আসতো, রবিউল আউয়ালের চাঁদ যখন উদিত হইতো, আল্লাহর কসম রে ওই রবিউল আউয়াল মাসটাকে আমরা মিলাদুন নবীর মাস বলে আখ্যায়িত করতাম। শুধু এই বলে ক্ষান্ত হই নাই, আমরা প্রত্যেকটা ঘরে ঘরে দয়াল নবীর মিলাদ শরীফ পড়াইতাম। শুধু তাই না, আমরা দয়াল কামলিওয়ালা নবীর আগমনে যেই বাসায় মিলাদ পড়াইতো, যেই বাড়িতে মিলাদ শরীফের আয়োজন হইতো, আল্লাহর কসম রে ও জগৎবাসী, আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর মিলাদের মাহফিলের ভিতরে আল্লাহর ফেরেশতা নাজিল হইতে আমি দুইটা চোখে দেখছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কয়, আল্লাহর নবীর মিলাদ যেই ঘরের মধ্যে পড়া হয়, নবী কামলিওয়ালার দুরূদ সালাম যেই ঘরের মধ্যে পড়া হয়, যেই বাসার মধ্যে পড়ে, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বন্টন হয়। জোরে কান সুবহান। শুধু বন্টন হয় আমরা শুনেছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছে, আমার এই সামরার দুইটা চোখ দিয়া রহমত নাজিল হইতে আমি দেখেছি। ইমাম কাসতুলানী শরহে বুখারী মাহবুবুল্লাহ দুনিয়া কিতাবের প্রথম খণ্ডের 72 পৃষ্ঠায় আল্লামা কাসতুলানী শরহে বুখারী, যিনি বুখারী শরীফের শরহ লিখেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম কাসতুলানী শরহে বুখারী মাহবুবুল্লাহ দুনিয়া কিতাবের প্রথম খণ্ডের 72 পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেন, জগৎবাসী রে ও জগৎবাসী, আমার দয়াল নবী কামলিওয়ালার আগমনের মাস যখন আসে, আমরা ওই মাসটাকে মিলাদুন নবীর মাস বলে আখ্যায়িত করতাম। রবিউল আউয়াল বলতাম না, মিলাদুন নবীর মাস বলতাম। এইটা কি প্রেম না প্রেম ছাড়া? তাহলে প্রেম আছে বিদায় তো তার ভিতরে জ্বলতেছে নবীর মহব্বত। যদি প্রেম না থাকতো তাহলে মহব্বত থাকতো না, আর মহব্বত না থাকলে মিলাদুন নবী মানতো না। আবার আমরা গভীর মনোযোগ, আল্লামা কাসতুলানী শরহে বুখারী উনি উল্লেখ করতেছে, আমরা প্রত্যেকটা মহল্লায় মহল্লায় আমার নবীর মিলাদের মাহফিল সাজাইতাম। আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমার নবীর মিলাদের মাহফিল সাজাইতাম। আমরা প্রত্যেকটা ঘরে ঘরে বাসায় বাসায় নবীর মিলাদের মাহফিল সাজাইতাম। আমার দয়াল কামলিওয়ালা নবীর মিলাদুন নবীর মাহফিল যেই ঘরে পড়তো, আমি কাসতুলানী শরহে বুখারী ঘোষণা দিলাম, ওই ঘরের ভিতরে আল্লাহ বালা মুসিবত রাখতো না। আল্লামা কাসতুলানী শরহে বুখারী বর্ণনা করে, এই ঘরে নবীর মিলাদুন নবীর মাহফিলের আয়োজন হইতো, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত নাজিল হয়ে যাইতো। আল্লামা কাসতুলানী শরহে বুখারী মাহবুবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে উল্লেখ করে, নবী কামলিওয়ালার মিলাদ যেই ঘরের মধ্যে পড়তো, ওই ঘরের রোগবার আমার থাকতো না, ভালো হয়ে যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ব্যাপারে একটা ওয়াকিয়া ঘটনা বর্ণনা করতে হয়। আমার মদিনার মুস্তাফা রহমাতুল লিল আলামিন হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত। কথা বলেন ঠিক কি না? ওই নবী কামলিওয়ালা
রহমাতাল লিল আলামিন। যখন শাদী মোবারক করলেন মাঝখান থেকে নিলাম, যখন শাদী মোবারক করলেন নবীজির বয়স মোবারক 25 আর মা খাদিজাতুল কুবরার বয়স মোবারক হচ্ছে 40। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মোবারক 40, আমার নবীজির বয়স মোবারক মাত্র 25। অমনি টাইমে আমার দয়াল নবী কামলিওয়ালা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দয়াল নবীর বিছানার মধ্যে শোয়াইয়া দয়াল নবী একটু বাহিরে গেলেন। হঠাৎ করে কামলিওয়ালা নবী হুজরা মুবারকে আসলেন। আয়েশা দেখতেছে খাদিজাতুল কুবরা নবীর বিছানা মোবারকের মধ্যে আছে, কিন্তু একটা বিছানা মোবারকে থাকলে হবে কি, কিন্তু তার গায়ের ভিতরে একটু সমস্যা আছে, রোগ ব্যারাম একটু বেশি আছে। আমার নবী দেখতেছে মা খাদিজাতুল কুবরার শরীর মোবারকের ভিতরে মশা মাছি ব্যানের ব্যানের করে, মশা মাছি আপ ডাউন করতেছে। মিষ্টি আছে না? আপনারা মিষ্টি ছিলেন? মিষ্টি দোকানে যাননি? এখন তো মিষ্টি দোকানে যাওয়া লাগে না, কথা কোন ঠিক নেই। মিষ্টি দোকানের ভিতরে মিষ্টি কিন্তু ঠিক নাই, বেজাল হয়ে গেছে। আগে মশা মাছির জন্য মৌমাছির জন্য পোকা মাকড়ের জন্য অস্থির হয়ে যাইত, এখন মিষ্টি দোকানে কিন্তু মৌমাছি নাই, কথা কোন ঠিক কিনা? কারণ কি ওখানে ফরমালিন যুক্ত হয়েছে, কথা কোন ঠিক কিনা? আর ফরমালিন যুক্ত হওয়ার কারণে মেডিসিন দেওয়ার কারণে এই মেডিসিন আপনি আমি খাইয়া আমি আর আপনি হয়ে গেলাম হাইব্রিড, কথা কোন ঠিক না? এই হাইব্রিড হওয়ার পরে কিছুদিন পরে তো গেছে রে, কথা কোন ঠিক কিনা? সমস্যা কি? ব্লক হয়ে গেছে। কি হয়েছে? কিসে ব্লক হয়ে গেছে? তার মানে আমরা সব ফরমালিন খাইতে ভালোবাসি, কথা কয় না? ভালোবাসি, এই জন্য ফরমালিন খাইবেন না, ফরমালিন খাইবেন না। বেজাল মুক্ত যেটা হেডাই খাইলে কামাইব, কথা কোন ঠিক না? আচ্ছা, আমার কামলিওয়ালা নবী রহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা আমাদের মা খাদিজাতুল কুবরার শরীর মোবারকের ভিতরে মশা মাছি বসা আছে। নবী কামলিওয়ালা সইতে পারে নাই, দয়াল নবীর মোহাব্বত অন্তরে আরো উতলাইয়া গেল, নবীর মোহাব্বত আরো জাগৃত হয়ে গেল, ভালোবাসার বন্ধন আরো বেড়ে গেল। আরে আমার স্ত্রী যিনি খাদিজা, যিনি তিনটা সম্পদের মালিক ছিল, এত ধনাঢ্য ব্যক্তিরা আমার বিছানায় শুয়ে আছে, সবগুলা ধন সম্পদ নিজের জীবন যৌবন আমি নবীর কদম মোবারকে কুরবান করে দিয়েছে। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আমার খাদিজার গায়ের ভিতরে তো মশা মাছি বসছে। নবী কামলিওয়ালা রুমাল মোবারকটা, সুবহানাল্লাহ, দয়াল নবীর ঘোষণা, দয়াল নবীর বদন মোবারকে কাঁধ মোবারকে রুমাল মোবারকটা টান দিয়ে আইনা দয়াল নবী এইভাবে মা খাদিজার মাথার দিক থেকে ফায়ের দিকে একটা বুলানি দিছে। আর জোরে হয়তো না? সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরার মাথার থেকে পা মোবারকের দিকে একটা মশা দিছে। এইভাবে মশা দিতে দেরি 6 মাসের রোগ আল্লাহ বালা করে সুবহানাল্লাহ। আর জোরে কইতে না? সুবহানাল্লাহ। বাড়ি দিতে দেরি, বুলাইতে দেরি, মা খাদিজাতুল কুবরার ঘুমটা ভেঙে গেল। মা খাদিজা ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, আমারে কি ওষুধ দিলেন গো নবী? শরীর মোবারকের দিকে তাকাইছে, তাকাইয়া দেখতেছে এত সুঘ্রাণ লাগতেছে, এত আরাম বোধ হচ্ছে, ভালো লাগতেছে। নবী গো, আমারে কি ওষুধ খাওয়াইলেন গো নবী? আমার নবী কয়, দুনিয়ার কোনো ঔষধ খাওয়াই নাই, দুনিয়ার কোনো কেমিক্যাল খাওয়াই নাই, তোমার কোনো ইবনে সিনা নেই নাই, তোমার কোনো টাওয়ারে নেই নাই, কথা কোন ঠিক না? আরে বঙ্গবন্ধু মেডিকেলে নেই না, তোমার এমন একটা মেডিকেলের ঔষধ দিয়া যা উপর দিয়া মাত্র মশা দিছি। মা খাদিজাতুল কুবরা কয়, নবী গো, কি এমন মেডিসিন আমারে দিবেন গো নবী? আমার নবী কয়, দেখছনি রুমাল মোবারক? আমার খাদিজা কয়, দেখছি। নবী গো, রুমাল দিয়া কি হইব? আমার নবী কয়, এই রুমাল মোবারকটা আমি দয়াল নবীর শরীর মোবারকে লাগছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার দয়াল নবী কয়, খাদিজা, ও খাদিজা, এই রুমাল মোবারকটা আমি নবীর শরীর মোবারকে রাখছে। আমার শরীর মোবারকের সাথে লাগার সাথে সাথে
রুমালটার দাম যদি ছিল 20 দিরহাম, এটার দাম হয়ে গেছে অতুলনীয়। কারণ নবী কামলিওয়ালার সাথে পৃথিবীর কোন তুলনা হতে পারে না। যিনি বেমিসাল বেনজির। মা খাদিজাতুল কুবরা কয় নবী গো, তাহলে কি বুঝাইতে চাচ্ছেন? আমার নবী কয় এই রুমালের ভিতর আল্লাহ পাওয়ার দিয়া দিছে, আমি নবীর খাতিরে একটা মাত্র বুলানি দিছি, 6 মাসের রোগ তোমার ভালো হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটা বুলান যদি মাথা মুবারকের দিকে নিতাম, আল্লাহর কসম গো খাদিজা, পৃথিবীর জমিনে একটা রোগও থাকতো না। হায়রে মা খাদিজাতুল কুবরা কদম মুবারকে জড়াইয়া ধরছে। ও মা বোনেরা শোনো, আমার মা বোনেরা শোনো, মা খাদিজাতুল কুবরা দয়াল নবীর কদম মুবারকের মধ্যে জড়াইয়া ধইরা কয়, আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে গে, কামলিওয়ালা না পাইলে বলে না আমার জীবন, সোনার জীবন বিফলে গে, কামলিওয়ালা না আপনাকে না পাইলে নবী, আপনাকে না পাইলে নবী, চৌকার জলে ভোগবাসে গে, কামলিওয়ালা না পাইলে বলো আমার জীবন, সোনার জীবন বিফলে গে, কামলিওয়ালা না পাইলে গে, আপনাই যদি নারী পাই মইরা গেল উপায় আমার নাই। আসেনি বাবা? ওরে আপনাই যদি নারী পাই মইরা গেল উপায় আমার নাই। কি বাবা দিব আমি কঠিন হাসরে গে, কামলিওয়ালা না পাইলে বল না আমার জীবন, সবাই বন বিফলে গে, দয়াল নবী। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। মুহাব্বতে দুইটা হাত উঠায়া বলেন ইয়া ওলি আল্লাহ। আমরা দয়াল নবীর মুহাব্বত চাই কি চাই না? আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? রে ভাই হাত নামাও। অন্তর মোর থেকে মা বোনরা যারা শুনছ, তোমাদের হাতে তোমাদের পায়ে দুইটা হাত রাখা বলি, মা খাদিজাতুল কুবরার ঘটনা শুননা আমরা শিখতে হবে স্বামীর সাথে কেমন ব্যবহার চলে, স্ত্রী এবং স্বামীর ব্যবহার। কথা বলেন ঠিক কি না? মা খাদিজাতুল কুবরা নবীজির কদম মোবারক জড়াইয়া ডাক দিয়া কয়, নবী গো আমার গোস্তাকি মাফ করেন, বেয়াদবি মাফ করেন, একটা কথা আমার রাখতে পারবেন নি? সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা কয়, নবী গো আমার 3টা প্রশ্ন আপনার কাছে। আল্লাহু আকবার। আমার নবী কয় 3টা কেন? 3000 প্রশ্ন যদি তুমি আমারে করো আমি দয়াল নবী উত্তর দিতে রাজি। মা খাদিজাতুল কুবরা কয়, নবী গো ও 1 নম্বরের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ ইন্তেকালের পরে যখন কবরে দিবে, সুবহানাল্লাহ, যারা আজকে উদ্দেশ্য করে মাহফিল করাইলেন কবরস্থান, কথা বলতে যাবেন রূহের মাগফিরাতের জন্য, মা খাদিজাতুল কুবরা কয়, নবী গো আমার ইন্তেকালের পরে যখন কবরে দিব, আমার মাটি দেওয়ার পরে 40 কদম যখন আপনি হেঁটে চলে আসবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো চতুর্দিকের মাটি 40 গজ প্রশস্ত হয়ে যাবে, কবরটা একটা খোলা ময়দান হয়ে যাবে। দৌড়াই আইসা 40 মিনিট পরে একটা বাণী দিব, এক পাশের হাত আর এক পাশে ছইলা যাবে, বক্তার মতো আলুর বক্তার মতো মিশমিশ বানায়া দিব। এমন কবরের বাড়ি আমি সইতে পারতাম না। আপনি দয়াল নবী ওয়াদা দেন, আপনি নবী আমার কবরে থাকবেন।
আর জোরে কি কইতেন না সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরার কথায় দয়াল নবী কয়, খাদিজা আমি তোমার কাছে আমার আব্বার মহব্বত পেয়েছি, আমার মায়ের মহব্বত পেয়েছি, দাদার ভালোবাসা পেয়েছি, দাদির ভালোবাসা পেয়েছি। ও খাদিজা আমি তোমার একটা না 1 কোটি প্রশ্নের জবাব দিতে রাজি। মা খাদিজা কয়, নবী গো আমার কবরে আপনি থাকবেন নি। আমার নবী কয়, ওয়াদা দিলাম তোমার কবরে আমি দয়াল নবী থাকবো। জোরে কোন আল্লাহু আকবার। বাইরে এবার মা খাদিজাতুল কুবরা কয়, নবী গো কবরে শোয়ানের পরে 40 কদম যখন আসবেন, 40 কদম আসার পরে 2টা ফেরেশতা আমার কবরে যাবে। কয়টা? জোরে বলেন না। 2টা ফেরেশতা আমার কবরে যাবে গো নবী। আমি জানতাম চাই ওই কবরে 3টা প্রশ্নের জবাব। ধরে বলেন কয়টা? 3টা প্রশ্ন সবার জন্য না, না অল্প কয়েকজনের জন্য? সবার জন্য। কয়টা? কয়টা? 1 নাম্বার প্রশ্ন হবে মান রব্বুক, 2য় নাম্বার প্রশ্ন হবে আমা দীনুক, 3য় নাম্বার প্রশ্ন হবে মান হাজার রাসূল, ইনি কে? সুবহানাল্লাহ। নবী গো আপনাকে দেখলে আমি চিনবো, উত্তর দিতে পারবো। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর তো জীবনে দেখছি না। সুবহানাল্লাহ। দেখছেন না? কে কে দেখছেন? আপনি দেখছেন? আসলে দুইজন দেহ নইতে হতে পারে, কথা কোন ঠিক করবেন জি। মা খাদিজাতুল কুবরা কয়, নবী গো আল্লাহর জান নিতে পারি না, আল্লাহর জীবনে দেখছি না, আল্লাহর স্বাদ পাইছি না। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার কবরের প্রশ্নের জবাব আপনি দিবেন নি। সুবহানাল্লাহ। আমার নবী কয়, জান ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। 3 নাম্বারের প্রশ্ন, নবী গো আমার ইন্তেকালের পরে গো নবী হাট বাজারের মার্কিন কাপড়, হাট বাজারের মখমলের কাপড়, হাট বাজারের জরির কাপড়, হাট বাজারের সাদা কাপড় দিয়া আমার কবরে আমার কাফনটা দিতে পারবেন না নবী গো। আমার নবী কয়, খাদিজা কি দিয়া দিব? দয়াল নবীর মহব্বতে হইরা মা খাদিজাতুল কুবরা কয়, নবী গো আপনার একটা জুব্বা মোবারক দিয়া আমার কাফন দিবেন নি। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না কোন। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না বল। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। ভাই বড় রক্তের বাঁধন শোন দিয়া মন, আহা মহব্বতে প্রেমের ডুরি রাখবা কতক্ষণ। কথা কোন ঠিক না? বড় রক্তের বাঁধন শোন দিয়া মন, আহা মহব্বতের প্রেমের ডুরি রাখবা কতক্ষণ। আমার হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে গেলে মরে, কাঁদিস না কেউ কাঁদিস না, কাফন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। কাফন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। জোরে কোন আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা কয়, নবী গো আমার কাফনের কাপড়টা আপনি দয়াল নবীর একটা জুব্বা মোবারক দিয়া দিবেন নি? আমার নবী কয়, আই এম রাজি। আল্লাহু আকবার। আমি রাজি হয়ে গেলাম, আমি তোমার জন্য ইজি হয়ে গেলাম। আমার দয়াল নবী কামলিওয়ালা এবার ইন্তেকাল করলো। মা খাদিজাতুল কুবরা ইন্তেকালের পরে নবী যে 3টা ওয়াদা মোবারক দিল, ওই ওয়াদাগুলি পূরণ করতে যাইয়া মা খাদিজার কবরে শোয়ানোর পরে দয়াল নবী কামলিওয়ালা দোয়া করিয়া সাহাবীদেরকে বিদায় দিয়া, সাহাবীরা কয়, তো ইয়া রাসূলুল্লাহ আপনি চলেন। আমার নবী কয়, না আমার খাদিজার সাথে আমি ওয়াদা করছি। আমার খাদিজার সাথে আমি ওয়াদা দিছি, আমার খাদিজার কবরে আমি থাকবো, আমার খাদিজার প্রশ্নের জবাব আমি দেব। সাহাবীরা রে
তোমরা চলে যাও, আমি খাদিজার কবরে আমি থাকি। সাহাবীরা চলে গেল। আমার দয়াল নবী 10টা বাজে, কয়টা 10টার সময় মা খাদিজার কবরের মধ্যে দাঁড়াইছে। যেই লাঠি মোবারক আমার দয়াল নবী কামলিওয়ালা জামি মোবারকের নিচে দিয়ে, আমার দিকে তাকান, জামি মোবারকের নিচে দিয়া দয়াল নবী লাঠি মোবারক দিয়া কবরের পাশে দাঁড়ায়া রইছে। আল্লাহু আকবার বল। আল্লাহ দেখেনি আর আসতে পার, ফেরেশতারা দেখেনি, ওহাবীরা দেখেনি, সুন্নিরা দেখেনি, কথা কয় ঠিক না? আমার নবী কামলিওয়ালা দাঁড়ায়া রইছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, কি রে খবর কি? সুবহানাল্লাহ। মুনকার নকির ফেরেশতা যায় না, কবরে ঢুকে না, নবী কবরের পাশে বাইরে। আমার নবী কামলিওয়ালা 10টার সময় দাঁড়াইছে, বেলা 1টা বাজিয়া পশ্চিম আকাশে বেলা অস্তমিত হচ্ছে, ঢেলে যাচ্ছে, ঢুলে যাচ্ছে। এবার কামলিওয়ালা নবী চক্ষু মোবারক এখনো খোলে নাই। মা খাদিজার কবরে প্রশ্নের জবাব দিবে, মোহাব্বত নিয়ে দাঁড়ায়া রইছে। এদিক দিয়া বেলা হেলে গেল, কিন্তু মুনকার নকির কবরে আসে নাই। কারণ কি? কারণ বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা দাঁড়ায়া রইছে। কথা কোন ঠিক না? আচ্ছা, আমার কামলিওয়ালা নবী চোখ মুবারক বন্ধ। হঠাৎ করে জিবরাইল সুবহানাল্লাহ নবীজির ডান পাশ মুবারক দিয়া এসে দাঁড়াইছে, সালাম দিছা, সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওয়া আলাইকুম সালাম। জিবরাইল কেন আসছে? সুবহানাল্লাহ। জিবরাইল কয়, নবী গো, শুধু আমি না, আল্লাহু আকবার, শুধু আমি না, আমি আসি নাই, ফাড়াইছে কাকে? কয় আল্লাহ ফাড়াইছে। তুমি কান্দস কা? সুবহানাল্লাহ বলেন। এই জিবরাইল, আল্লাহ ফাড়াইছে তো ভালো কথা, তুমি তো আজকে নতুন আসো না। আমি নবীর কাছে কত হাজার বার, 24,000 বার জিবরাইল নবীর দরবারে আসছে। জিবরাইল রে, চক্ষু মুবারকে কেন ফানি? জিবরাইল কয়, নবী গো, আমি একলা কান্দি না। কয় কেন? কয় 7 আসমান কান্দে, 7 জমিন কান্দে, 80,000 আলম কান্দে, 18,000 মাখলুকাত কান্দে, গাছপালা তরুলতা সাগর নদী কান্দতেছে, স্বয়ং আল্লাহর আরশ পর্যন্ত কান্দতেছে। এরে জিবরাইল, কারণ কি? জিবরাইল কয়, নবী গো, আপনি যখন মা খাদিজার কবর পাশে যখন মুহাব্বত নিয়ে দাঁড়াইছেন, জানি মুহাব্বতে 2টা ফোঁটা চোখের পানি মা খাদিজার কবরে লাগছে। আল্লাহু আকবার। নবী গো, আল্লাহর আরশ আজিমে আগুন লাগা গেছে, প্রেমের একটা ঢেউ উঠা গেছে। নবী গো, আপনি কামলিওয়ালা নবী মা খাদিজার কবরে দাঁড়াইছেন, আর চক্ষু মুবারকের পানি, মুহাব্বতের পানি গড়াইয়া কবর পড়তে দেরি, ওই কবরটা জান্নাতের বাগান হইয়া গেছে। নবী গো, আপনাকে আল্লাহ সালাম দিছে, আপনি চলে যান। মুনকার নকির কি আসবে না? আমার নবী কয়, মুনকার নকির কি আসবে না? জিবরাইল কয়, কিয়ামত হইয়া যাইব, সেই কবরে নবীর চক্ষু মুবারকের পানি লাগবে, মুনকার নকির আসবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী গো, আল্লাহ ওয়াদা দিছে, জান্নাতুল মুআল্লার ভিতরে আপনার স্ত্রী ঘুমাইতেছে, আমাদের মা খাদিজাতুল কুবরা ঘুমাইতেছে। কিয়ামত হইয়া যাইবা, এই কবরে মুনকির নকির আসবে না। আযাব তো দূরের কথা, কথা কোন ঠিক না বেঠিক? তাহলে এই মুহাব্বতটা দয়াল নবী কামলিওয়ালা শিক্ষা দিয়া গেল, স্বামী স্ত্রীর মধ্যে রাখতে হবে কি হবে না? কথা বলে না, বাড়া হবে কি হবে না? আমার মা বোনেরা অনেকে আছে স্বামীর কথা শোনে না, এমন লোক আছে না নাই? আবার ওই দেখিয়া তারা দেখতে আছে, কইব গোলামের হতে করতে হইছে। কথা কোন ঠিক না বেডি? গো মা, তোমাদের পেটে আমাদের জন্ম, কথা কোন ঠিক কি না? বনি ইসরাইলের একটা ঘটনা, আল্লাহু আকবার। বনি ইসরাইলের যুগে একটা শিশু মাসুম বাচ্চা, সুবহানাল্লাহ, কয় বছর দুধ পান করে? আমাদের দেশে
2 বছর কথা কথা কয় বছর 2 বছর দুধ পান করে শিশু মাসুম বাচ্চারা। ওই বনি ইসরাইলের যুগে এমন একজন মহিলাটা ছিল ধার্মিক, মোটামুটি ধার্মিক। এবার ওই অবস্থায় সন্তানকে দুধ পান করায়, ফাঁসে দিয়া একটা লোক হেঁটে যাচ্ছে, এলাকার জমিদার বাদশা, তার গায়ের ভিতরে সুন্দর পোশাক, তার কত সেন্টমেন্ট মাইলিয়া আতর গোলাপ লাগাইয়া রাস্তা দিয়া যাইতে আছে। ওই মহিলাটা তাকায়া রয়েছে, বাচ্চাটা দুধ পান করে ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, এত সুন্দর একটা মানুষ যাইতেছে, এত সুন্দর কাপড়ের অবস্থা, এত পোশাক পরিচ্ছন্নতার অবস্থা, এতবারে লাহি, এই লোকটা মনে হয় ধার্মিক, এই লোকটার মতো আমার এই সন্তানটারে বানাইয়া দাও। জোরে বলো সুবহানাল্লাহ। মা দুঃখিনী, অন্তর চোখ খোলা নাই, দুনিয়ার জাহিরি চোখ খোলা, কলবের চোখটা বন্ধ। কলবে কলবে মিল না হইল, কলবে কলবে হইল, মনের ফুল তো ফুটে না রে আল্লাহ, নিশিরাইতে কারো বাঁশি বাজে বলা, নিশিরাইতে ওরে বাঁশি বাজায় আমার আশিকিন বাবারা, বাঁশি বাজায় আমার আশিকিন মায়েরা, কি না সুন্দর লাগে রে আল্লাহ, নিশিরাইতে বাজে বলা, নিশিরাইতে ওরে ফিরে মুরিদে এক না হইলে, ফিরে মুরিদে এক না হইলে, মনের তালা খুলবে না রে আল্লাহ, নিশিরাইতে বাজে বলা, নিশিরাইতে। জোরে কোন আল্লাহু আকবার। পুরাটা গাই না, আমার এটা নিয়ম আছে, 1 কলি বা 2 কলি। অনেকে আবার চিন্তা করে একটা গান না, এটা টাইম নাই, কথা কোন ঠিক কিনা। বাইরে ওই মা দুঃখিনী সুন্দর একটা আছে, এবার যেমন আমার মতন দেখি আর কি, তাহিরি সাহেবের মতন এত সুন্দর একটা লোক দেখে মা দুঃখিনী, আল্লাহ এই লোকটার মতন আমার সন্তানটারে বানাইয়া দাও। এরকম দোয়া করে না? এই মা বাবা সন্তানের জন্য ভালো দোয়া করে না খারাপ দোয়া করে? ভালো দোয়া করে, কথা বলেন ঠিক কিনা। এবার সন্তানটা যদিও দুধ খায়, কি খায়, যদিও দুধ পান করে, কিন্তু কলবের চোখটা খোলা, কারণ সে আল্লাহর একজন মুসলিম বলি। এবার ওই মা যখন দোয়া করছে, দুধটা ছাইরা দিয়া ওই বাচ্চাটা ওই বড় লোকটার কাছে হাজির হয়ে গেছে, লোকের সামনে গেছে, যাইয়া লোকের দিকে তাকাইছে, তাকাইয়া কয়, আল্লাহ, এই লোকের মতো তুমি আমারে বানাইও না। আবার মায়ের কোলে আসছে, আইসা আবার দুধ পান করা শুরু করছে। আল্লাহু আকবার। মা দোয়া করলো সন্তানের জন্য, সুন্দর হওয়ার জন্য, ভালো লোকের মতো ভালো বানানোর জন্য। সন্তানে চাইলে দুধের বাচ্চায় কথা কয়, আল্লাহ দিতে পারে কি পারে না? দুধের বাচ্চায় কথা কয়, দুধের বাচ্চা কয় আমারে তার মতন বানাইও না, এটা করে যাইয়া আবার দুধ খাইতে আছে। জোরে করে আল্লাহু আকবার। ইন দি মিন টাইমে হঠাৎ কইরা একজন দাসী, আল্লাহু আকবার, হঠাৎ একজন দাসী আসতেছে। ওই দাসীটারে 5-6 জন যুবকে এমন ভাবে প্রহার করতে করতে, ধাক্কাইতে ধাক্কাইতে, মারধর করতে করতে ওই সামনে দিয়া নিয়ে যাচ্ছে। শিশু বাচ্চারা এখনো দুধ খায়, কি খায়, দুধ খাইতেছে। ওই লোকটা শুনতেছে, মায়ে শুনতেছে, ওই লোকগুলা বলা বলি করে, এই লোকটাই জেনা করছে, এই লোকটাই চুরি করছে, এই জন্য তারে মারা হচ্ছে, আঘাত করা হচ্ছে, তারে হত্যা করে ফেলো, তারে আঘাতের পর আঘাত করো। তখন ওই মহিলাটা, সেই মহিলা দুধ পান করাচ্ছে, মহিলাটা দিয়া কয়, আল্লাহ, আমার সন্তানের এমন তুমি বানাইও না। আল্লাহু আকবার। এই লোকের মতো বানাইও না, জেনাকারী বানাইও না, সন্ত্রাস বানাইও না, আমার সন্তানের এমন বানাইও না। এবার বাচ্চাটা দুধটারে ছাইরা দিয়া আবার ওই মহিলার কাছে গেছে। আল্লাহু আকবার কর। এই মহিলার কাছে যাইয়া ডাক দিয়া মহিলার চেহারার দিকে তাকাইয়া কয়, আল্লাহ, আমারে এই মহিলার মতো বানাইয়া দাও। আর জোরে কথা সুবহানাল্লাহ। মা কয় একটা, ছেলে বলল আরেকটা, বেশ বেশ হয়ে গেল না। এবার মা দুঃখিনী গুসা হয়ে গেছে, পুত্রে
এত সুন্দর একটা মানুষ গেল, তালতা মতো বানানোর জন্য দোয়া করলাম, তুমি বললা তার মতো যেন না হও। এই মহিলার অপবাদ দিয়ে নিয়ে যাচ্ছে, মারধর করে করে নিয়ে যাচ্ছে, মারতে মারতে ধাক্কায়া ধাক্কায়া নিয়ে যাচ্ছে। সে জেনা করেছে, সে অপরাধ করেছে, চুরি করেছে, আর ওই মহিলার কাছে যাইয়া তুমি বলতেছো এর মতো তোমারে বানাইতে কারণটা কি? জোরে কন্যা আল্লাহু আকবার। আয় বড় পীর আব্দুল কাদের, আয় বড় পীর আব্দুল কাদের, জিলানের জিলানি তুমি জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, আয় বড় পীর কাদের, জিলানের জিলানি তুমি জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল জিলানিতে জন্ম তোমার, তরিকা হয় কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমারই হয় পিতা। উম্মুল খায়ার মা ফাতেমা, বলো উম্মুল খায়ার মা ফাতেমা, যিনি গর্ভ ধারিণী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল, আয় বড় পীর আব্দুল কাদের, জিলানের জিলানি তুমি জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী কামলিওয়ালা, ওই বাচ্চারা, শিশু মাসুম বাচ্চারা যখন রাগান্বিত হইয়া জিজ্ঞাসা করছে, বাবা রে ঘটনাটা কি? এমন কথা তুমি আমার বিপরীতে কেন বলতেছো? এবার মাসুম বাচ্চারা ডাক দিয়া কয়, মা, ও মা, আমি যা দেখি তুমি তাহা দেখো না। সুবহানাল্লাহ। আমি যা দেখতেছি মা, তুমি তাহা দেখো না। পুত্রে কি দেখতেছস? কয় মা, তুমি তো দেখছো প্রথম ওই লোকটা সুন্দর একটা তেজস্বী গোড়া দিয়া, সুন্দর পোশাক পরিহিত অবস্থায়, সুন্দর জামা কাপড় পরিয়া, আতর গোলাপ খুশবু চন্দন লাগাইয়া তোমার সামনে দিয়া যাচ্ছে, তার লেবাসে উপরে একেবারে ফেরেশতার মতো। ও মা, কিন্তু ভিতরে দিয়া সে হইল জালেম, সে নবীর দুশমন, কড়া দুশমন। ও মা, এই জন্য আমি তো আমার অন্তরের চোখ দিয়া দেখছি ওই লোকটা ভালো না, তার চরিত্র ভালো না, তার নেচার ভালো না, তার ক্যারেক্টার ভালো না। ও মা, এই জন্য আমি বলতেছি তাহলে আমার তার মতো আমারে বানাইও না। জোরে করুন আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান তাইরি সবের আগমন, তাইরি সবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারে তাকবীর, সভাপতি সবের আগমন, জনাব রশমত সাহেবের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, মোহাম্মদ। আপনারা কি খুশি না বেজা? এই সবাই বলেন খুশি না বেজা? কারণ খোরাক আছে তো, ঠিক আছে? আপনাদের মনের খোরাক, আমাদের মনের খোরাক চলে আসছে, এই জন্য সবাই আমরা খুশি। মোহাম্মদ আলহামদুলিল্লাহ। এই আরেকটু সমান করে বলেন আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলের সম্মানিত মধ্যমণি প্রধান আকর্ষণ আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নাহ সুন্নিয়তের অত্যন্ত প্রহরী হযরতের নাম জনাব আলহাজ হযরত মাওলানা
পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব কেবলা মাদ্রাসাতুল আলিয়া মোহাম্মদে বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ওনার আলোচনা শোনার তৌফিক দেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে আর ডিস্টার্ব করব না, 2 মিনিট সময় নিয়ে ইনশাআল্লাহ আপনাদের থেকে বিদায় দিব। আল্লাহ পাক আমাদের কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যে আমি বলতেছিলাম একটু শুনেন, আপনারা একটু বসে দেন কষ্ট করে। আচ্ছা আচ্ছা, আপনি আপনি থাকেন, সমস্যা নেই, আওয়াজ দেন না। শুনেন শুনেন, এখন প্রশ্ন হলো, বাচ্চার মা বলতেছে আল্লাহ এই লোকের মতো আমার সন্তানকে বানিয়ে দাও। বাচ্চা দিয়ে বলতেছে আমাকে আল্লাহ এই লোকের মতো বানাইও না। আবার এই বাচ্চার মা বলতেছে আল্লাহ এই মহিলার মতো আমার সন্তানকে বানিয়ে দাও, বানাইও না। এই সন্তান আবার গিয়ে বলতেছে আমাকে আল্লাহ এই মহিলার মতো বানিয়ে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওই লোকটা ডাক দিয়া কয় মা, ওই শিশু বাচ্চাটা ডাক দিয়া কয় মা, আপনি তো বুঝেন নাই, কারণ আপনার মনের দরজা বন্ধ। জাহিরি দুইটা চোখ খোলা, হাকিকতের চোখ আপনার বন্ধ। কয় বাবা কি কইলা? কয় মা আমি দেখতেছি ওই লোকটা এত সুন্দর পোশাক পরিচ্ছন্নতা তার ছিল, ওই লোকটা কিন্তু চরিত্র ভালো না, ওই লোকটা কিন্তু মানুষ হিসাবে ভালো না। সে পরের সম্পদ আরোহণ করে, গরিব দুঃখীদেরকে কষ্ট দেয়। ও মা, তার দ্বারা মানুষ কষ্ট পায়, মনে আঘাত পায়। এই জন্য ওই লোকটার ব্যাপারে বলছে ওই লোকটার মতো আমারে বানাইও না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই বাচ্চাটায় ডাক দিয়া কয় মা, আর সেই মহিলাটারে নিয়ে যাচ্ছে মেরে মেরে টেনে হেসাইয়া নিয়ে যাইতেছে, অপবাদ দিচ্ছে। ওই মহিলাটা কি করলো? জেনা করছে। ওই মহিলাটা ওই দাসীটা চুরি করছে। আমি চোখ দিয়া তাকাইয়া দেখতেছি ওই মহিলাটার কোনো অপরাধ নাই, ওই মহিলাটা কোনো জেনা করে নাই, ওই মহিলাটা কোনো দোষ করে নাই। ও মা, ওই মহিলাটার সাথে যারা এই লোকগুলা এই মহিলাটারে টেনে হেসে নিয়ে যাচ্ছে, ওই তারা কুপ্রস্তাব দিয়েছিল যদিও লোকটা দাসী হয়, কিন্তু দাসী হওয়ার পরেও সম্পদ কম হইতে পারে, তার ঈমান আমল ঠিক আছে। ও মা, এই জন্য এই লোকগুলা যার কথা তাদের কথা না শোনার কারণে এই মহিলাটার উপরে মিথ্যা অপবাদ দিচ্ছে। দুনিয়ার মানুষ তো বুঝে না, তাদের চোখ হইল অন্ধ। আমি দেখতেছি ওই মহিলাটা এত সুন্দর, ওই মহিলাটার আমল এত ভালো। এই জন্য বলেছি আল্লাহ আমার মা যেটা বলেছে ওইটা নয়, এই মহিলাটার মতো আমার জীবন বানাইয়া দাও। সুবহানাল্লাহ। দাগ দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। কথা ঠিক কিনা? দয়াল যখন ডাক দেয় তখন চলে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? টাইমের টাইম ওয়েট ফর না, সময় বংশ কাহার জন্য অপেক্ষা করে না। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, যেটার ওয়াজ শোনার জন্য আরো মনে আরেক ক্লাসে যাই হোক থাকতে পারে, কারণ প্রতিদিন 2-3টা এটা পরেই আলহামদুলিল্লাহ বুঝতেন না। কারণ কি রে তো জানেন না, কারণ 2-3বার যাওয়ার পরে দাওয়াত দিতে পারে না। কথা বলে 2-3বার যাওয়ার পরও দাওয়াত দিতে পারি না। এই জন্য কারণ এরপরে ওই দিনকার রাত্রে মিয়ার বাজার ধরিয়া বুঝছেন মারি নাই মারলে তো আবার কথা ঠিক কিনা? মিয়ার বাজার ধরিয়া তারপরে ডাইরেক্ট লেহাইয়া আবার মোবাইল দিয়ে স্ক্রিনশট মারে এনেছে। ঠিক আছে? আচ্ছা, আল্লাহ যখন কবুল করে আমিন করে। আগামী 27 তারিখ আমরা মাঠে পানির জন্য ভাইজি, মাঠে পানির জন্য ওয়াজ আমরা কথা বলবো। হুজুরে দাওয়াত করছিলাম 8 তারিখ দোলা নবপুর হাই স্কুল মাঠে, নিতে পারি নাই। তো যাই হোক, যেহেতু নিতে পারি নাই, বৃষ্টির পানির দূর
লাইভে আমরা যাইছিলাম লাইভে এখন আবার মোটামুটি 21 তারিখ ওহাবির একটা মাহফিল আছে কওমে তো যাই হোক তারা কিছু বলে টয়া সারলে এটার একটু দোয়াই করবো ইনশাআল্লাহ 27 তারিখ আল্লাহ যদি দয়া করে আমরা আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেয় সকল বলেন আমিন সুন্নিয়তের খেদমত যুগ যুগ ধরে করতে পারে আমাদের সকলের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আজকে আর নয় আবার যদি আল্লাহ দয়া করে ইনশাআল্লাহ আবারও অন্য কোথায় ইনশাআল্লাহ আসার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে আল্লাহর গোলামি নবী পাকের সুন্নতের উপরে ঈদ মিলাদুন নবীকে মেনে মা বাবাকে মহব্বত করে ওলি আল্লাহর খেদমত করে হক্কানি সুন্নি উলামায়ে কেরামদেরকে ভালোবাসে ঈমানের সাথে কবরে যাওয়ার আল্লাহ যেন তৌফিক দান করে সকলে মহব্বতে পড়েন আমিন একটু জোরে বলেন আমিন আমার তৌফিক ইল্লা বিল্লাহ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া পবিত্র ঈদে মিলাদুন নবী হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে আপনারা বসে পড়ুন এখন আপনাদের সামনে পবিত্র কোরআন তেলাওয়াত করবেন মোহাম্মদ সাইদুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما